পাটকাঠি দিয়ে কিভাবে প্রিন্টারের কালি তৈরি করা হয় আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমরা যে প্রিন্টারগুলো ব্যবহার করে থাকি, সমস্ত প্রিন্টার লেখালেখি করার জন্য সেই প্রিন্টারের সমস্ত কালি এই পাটকাঠির দ্বারাই প্রস্তুত করা হয়। এর প্রস্তুত প্রক্রিয়া কি কি মাধ্যমে করা হয়, কিভাবে করা হয় জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমে একটা হাউজের মধ্যে পাটকাঠির বোঝা নিয়ে এসে ফেলা হয়। তারপরে সেগুলোকে পোড়ানোর জন্য একগোছা পাটকাঠিতে আগুন ধরিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে ভিতরে নিক্ষেপ করা হয়। সেটা নিক্ষেপ করার পরে ওটা জ্বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওটা এক কথায় ভাজা, মানে খণ্ড খণ্ড হয়ে সম্পূর্ণরূপে পুড়বে না, পাটকাঠিটা ভাজা হয়ে যাবে। এরপরে সেগুলোকে হাউস থেকে বের করে সুন্দরভাবে একটা ভুঁড়িতে করে অন্যথায় নিয়ে যাওয়ার জন্য লোড করা হয়। সেটাকে এইভাবে টেনে নিয়ে এসে আরেকটা স্থানে গাদা দেওয়া হয় এবং শ্যালো ইঞ্জিনের মাধ্যমে সেটাকে পিষে ফেলা হয়। ধীরে ধীরে এটা পরিণত হয় একদম গুঁড়ো পাউডারে। এই পাউডারগুলো এখানে যে সারিবদ্ধভাবে মেকার দেয়া আছে, এই মেকারের মধ্যে এসে লোড হয়। সেই লোডকৃত পাউডারের মতো গুঁড়া কয়লাকে, পাটকাঠির যে কয়লাকে, সেটাকে আবার বস্তায় লোড করে প্যাকেটিংয়ের জন্য অন্যথায় নিয়ে যাওয়া হয়। সঠিক রূপে মাপ দেওয়ার পরে বস্তার ভিতরে যে প্লাস্টিক আছে সেটাকে সুন্দরভাবে বেঁধে হ্যান্ড মেশিনের দ্বারাই বস্তাটি সিল করে দেওয়া হয়। এভাবেই আমাদের হাতে পৌঁছে যায় প্রিন্টারের কালি।